মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। সিম্পল লাইফস্টাইল একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার, আর এখন সকাল 6:45 মতো বাজে। আমি ঘুম থেকে উঠেছি 6টার সময়, আর 6টার সময় ঘুম থেকে উঠে আমার সমস্ত বাসি কাজ কমপ্লিট। সমস্ত নয়, মানে ঘর ঝাড় দেওয়া মোছাটা হয়ে গেছে। আর মাকে এইমাত্র ওঠালাম, কারণ চা বসিয়েছি। তো মেয়ে এখন ঘুমাচ্ছে, আর মাকে মাত্র ওঠালাম, কারণ মা, বাবা আর হাজব্যান্ড ওরা তিনজনে একসঙ্গেই চা খায়, সকালের চাটা। হ্যাঁ, তো চা বসিয়ে দিয়েছি বলে মাকে উঠিয়ে দিলাম। আর এখনও কোনো ঘরে গিয়ে আমার বিছানা তোলা হয়নি। তো হাজব্যান্ড যখন স্কুল চলে যাবে তারপর আমি বিছানাগুলো তুলে নেব। তো এদিকে বাটিতে দুধ ছিল, গরম করে নিয়েছি, আর এদিকে সসপ্যানে বসিয়ে দিয়েছি চা। আর কালকে রাতের আমি কুমড়োর তরকারি করে রেখেছিলাম, তো হাজব্যান্ডের টিফিনটাও প্যাক করে দেবো। এখনও করা হয়নি, এবার এখানে মুড়ি দিয়ে দিয়েছি, আর একটু গুড় দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর এখানে দিয়েছি কুমড়োর তরকারি। আর এই কুমড়োর তরকারিটা মা, বাবা আর আমি খাবো। মেয়ে এতটা কুমড়োর তরকারি পছন্দ করে না, তবে ওর খেয়াল খুশি, যদি মনে করে কুমড়োর তরকারি খাবো তো খাবে, আর না হলে নাও খেতে পারে। ওর যদি ইচ্ছে করে তাহলে খাবে। তো এই হচ্ছে আমাদের সকালের সবার জলখাবার। তো ওকে আগে স্কুল পাঠিয়ে দিই, তারপর আমরা খেতে আমাদের এখন অনেকটাই দেরি, আমরা খাবো সেই 10টা, 10:30। তো যাই হোক, চাটা আমার হয়ে এসছে, এই যে চাটা আমার হয়ে এসছে। তো সবাইকে চাটা দিয়ে দিই, তারপর পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো বন্ধুরা, হাজব্যান্ড স্কুল চলে যাওয়ার পর থেকে আর তোমাদের সঙ্গে সেরকম কোনো কথা হয়নি। তো হাজব্যান্ড স্কুল চলে যাওয়ার পর আমি বিছানাগুলো পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ তোমাদেরকে তো আগেই বলেছি যে ঘরগুলো ঝাড় দিয়ে মোছা আমার হয়ে গেছিলো সকালে। তো যেহেতু মা শুয়েছিল আর মেয়েও ঘুমাচ্ছিল, তো ওই জন্য বিছানাগুলো তোলা হয়নি, তো সেগুলোও হয়ে গেছে করা। আর তারপরে আমি রান্নাঘরে এসে মেয়ের জন্য টিফিনটা বানিয়ে নিলাম। আর এখন ঘড়িতে বাজে 10টা। তো মেয়ের জন্য টিফিন করে নিলাম। মেয়ে বললো কুমড়োর তরকারি দিয়ে রুটি নিয়ে যাবে। তো রুটি বাজে, মেয়ের টিফিনের মধ্যে রুটি দিয়ে দিয়েছি, আর মেয়ে বললো রুটির মধ্যে একটু খেজুর দিয়ে দিতে, তো খেজুর দিয়ে দিয়েছি। ঘরে মিষ্টি ছিল তো, কিন্তু টিফিনের মধ্যেও রসগোল্লা নিয়ে যায় না, তাই দিলাম না। আর এখানের মধ্যে একটু কুমড়োর তরকারি দিয়ে দিয়েছি। তো মেয়ের টিফিনটা আমার প্যাক করা হয়ে গেছে। আর তো মেয়ের টিফিনটা প্যাক করে দিলাম। আর আমি সকালে যেহেতু মেয়ে চান করছিল, তাই সবজিগুলো কেটে নিয়েছিলাম। তো আজকে বৃহস্পতিবার, নিরামিষ রান্না হবে বাড়িতে, তো সবজিগুলো কেটে নিয়েছি। আর যেহেতু নিরামিষ, তাই আজকে খিচুড়ি হবে। তো কি কি সবজি কাটলাম চলো তোমাদেরকে একবার দেখি। প্রথমে খিচুড়ির জন্য এখানে গাজর কেটেছি, মূলো কেটেছি, ফুলকপি আর শিম, এটা খিচুড়ির জন্য কেটেছি। আর এখানে টমেটো কেটেছি, টমেটোটা চাটনি হবে। তো এই টমেটো আর এই যে তলায় খেজুর কুচিয়ে রেখেছি, তো টমেটো খেজুর দিয়ে চাটনি হবে। আর এখানে বেগুন ভাজা কেটে রেখেছি, আর এখানে বাঁধাকপি কেটে রেখেছি। বাঁধাকপির জন্য এই যে এখানে আলু কেটে রেখেছি, আর এখানে টমেটো আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি। আর খাবার সময় গরম গরম পাঁপড় ভাজা হবে। তো এইটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের। সকালে বাবা বাজারে গেছিলো, তো বাজারে গিয়ে এই বাটা মাছগুলো নিয়ে এসেছে। কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার, নিরামিষ খাবো, তাই মাছগুলো আজকে হবে না। মাছগুলো ধুয়ে নেওয়া হয়েছে, এবার ফ্রিজে ঢুকিয়ে দেবো মাছ। আজকে অনেকটাই দেরি হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম সকালেই চানটা করে নেব। কিন্তু মেয়ে প্রথমে বললো যে মামনি আমার একটু তাড়া আছে, তাড়াহুড়োর মধ্যে স্কুল যেতে হবে। তো ওই জন্য মেয়েকে চান করতে ছেড়ে দিলাম। তো সকালে যদি একটু লেট হয়ে যায় তাহলে পুরো কাজগুলো অগোছালো হয়ে যায়। তো আমার আর চান করা হলো না। তো মনে হয় না মেয়ের কাছে স্কুলে দিতে যেতে পারবো বলে, কারণ মেয়েকে চুল বেঁধে দিয়েছি, কিন্তু ক্লাস 9 থেকে তো চুড়িদার, তো ওড়নাটা ভালো করে সেফটি পিন দিয়ে দিতে হয়। তো ওটা দিতে দিতে আমার অনেকটাই দেরি হয়ে যায়। তো ওই জন্য আর মনে হয় না মেয়েকে স্কুলে দিতে যেতে পারবো। আর মেয়ে স্কুলে চলে গেলেই আমি জলখাবার খেয়ে তারপর চানটা করে নেব। কিছু কাঁচা আছে, কেচে চান করে নেব। তো এই হচ্ছে সকালের কাজকর্ম। তোমরা সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, মেয়ে পুরোপুরি রেডি হয়ে এখন স্কুল চলে গেল। ওরা মেয়ে স্কুলে চলে গেল। আর বাবার তো অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছিলো, যখন রুটি বানাচ্ছিলাম তখনই বাবাকে দিয়ে দিয়েছিলাম। আর মা যেহেতু পুজো করছিল, তো আমি মায়ের জন্য বসেছিলাম। মায়ের পুজো হয়ে গেছে, আর মেয়েও চলে গেছে স্কুলে। এখন আমি আর মা গল্প করতে করতে মুড়ি খাবো। তো আমি নিয়েছি রুটি, দুটো রুটি ছিল, তো রুটি, কুমড়োর তরকারি, একটু মূলো নিয়েছি। আর মায়ের মুড়ি খাওয়ার জন্য চপ আনতে
বলেছিলাম বাবাকে, তো বাবা আমার জন্যও একটা চপ নিয়ে এসছে, তো রুটি দিয়েই চপটা খেয়ে নেব। আর এখানে নিয়েছি একটু খেজুর গুড়, আর এখানে মা নিয়েছে, মাকে দিয়েছি মুড়ি, চপ আর একটু মুড়ি। বন্ধুরা এখন ঘড়িতে প্রায় 12:30টার মতো বাজে, আর আমার চান হয়ে গেছে, আর মায়েরও রান্না প্রায় হয়ে এসছে। তো কি রান্না হলো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এখানে টমেটোর চাটনিটা প্রায় হয়েই এসছে, আর বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে, এদিকে খিচুড়ি বানানোটাও কমপ্লিট। আর বেগুন ভাজা আর পাঁপড় ভাজাটা এখনও হয়নি, যখন আমরা দুপুরবেলায় খেতে বসবো তখন গরম গরম ভাজা হবে। বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে মায়ের হাফ রান্না প্রায় হয়েই এসছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কালকে দেখা হবে আবার একটি নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবে।